আজকে এই প্রথম ইউটিউবে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামের জন্য ইংলিশ প্র্যাকটিস সেট রাখা হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটা ইংলিশের জন্য এই প্রথম একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য রাখা হয়েছে। ক্লাস নম্বর 14 তোমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স এখানে দেখতে পাবে। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো, প্যাটার্নটা ফলো করো, আশা করি তোমরা কিন্তু অনেক বেশি কনফিডেন্স পেয়ে যাবে। সো কথা বাড়াবো না, আজকের ক্লাসে ফিরবো। তবে একটা কথা বলে রাখি, সময় যেহেতু কম তাই তোমরা সর্বোচ্চটা দিয়ে লেগে থাকো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো আজকের ক্লাস শুরু করছি। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে নিচে দাগ দেওয়া শব্দের যে অপোজিট মিনিং আছে তা খুঁজে বের করো। chaos reigned supreme at the football match। তো এই যে chaos এর মানে কি? এর মানে হচ্ছে বিশৃঙ্খল, একদম এলো পাথারি, গোলমেলে। তো এইটা যদি হয় সঠিক, এইটা যদি হয় এর মানে বা অর্থ, তাহলে আমাদের বিপরীত মিনিংটা বা অপোজিট মিনিংটা আমরা কি পাবো? আমরা পাবো অপশন এ, অর্ডার মানে কি? একদম নিয়মিত বা শৃঙ্খলবদ্ধভাবে। সো একদম পরপর খুব সুন্দরভাবে, সেটা উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ। সো 2 নম্বর দেখো, বলা হলো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়মস। 2 থেকে 4 নম্বর কোশ্চেন, এগুলো সবগুলোই কিন্তু ইডিয়মস রয়েছে, এর সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। উইদাউট এ ক্লাউড, বিনা মেঘে মানে কোনো রকম সমস্যা ছাড়া, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে উইদাউট ট্রাভেল, অপশন সি হলো সঠিক উত্তর। নেক্সট দেখো, একটা কথা বলে রাখি, এখানে আমরা ডিটেলসে আলোচনা করব না। কেন করব না? কারণ হচ্ছে সময় খুব কম আর এখন শেখার জায়গা নেই, এখন প্র্যাকটিসের জায়গা। তাই তোমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই ভিডিওটা কিন্তু ভালো করে দেখে যাও। লেম এক্সকিউজ, এই লেম এক্সকিউজ মানে হচ্ছে যেখানে একদম স্ট্রং কোনো এক্সকিউজ নয়, বাস্তবিক অর্থে যে এক্সকিউজগুলো থাকে না, সেটাকে লেম এক্সকিউজ বলা হয়। তাহলে অর্থাৎ কি বলতে চাইছে যে এটা একটা ভুল বা ফলস এক্সকিউজ, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, বলা হলো ব্যাড ব্লাড মানে কি? অসৎ ভাব, কোনো খারাপ পরিস্থিতি, বাজে রক্ত, বদ রক্ত যেগুলোকে আমরা বলি। তো সঠিক উত্তর কি হবে? অ্যাংরি ফুটিং, বাজেভাবে কিন্তু এগিয়ে চলাকেই আমরা বলি ব্যাড ব্লাড বা অ্যাংরি ফুটিং। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। 5 থেকে 7 নম্বর কোয়েশ্চেনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, খুঁজে বের করতে হবে আমাদের। A child who has lost both his parents is known as, যে শিশু তার পিতামাতা উভয়কেই হারিয়েছে তাকে এক কথায় কি বলা হয়? অ্যান অরফ্যান, সঠিক উত্তর অপশন সি। নেক্সট আমরা দেখব কেয়ারফুল অ্যান্ড থ্রো এনকোয়ারি, খুব যত্ন সহকারে লাগাতার এনকোয়ারি চলছে, এই ধরনের ঘটনাকে আমরা এক কথায় বলি ইনভেস্টিগেশন। খুব পপুলার একটা শব্দ এবং এটার সাথে সকলেই পরিচিত। তোমরা অবশ্যই কিন্তু এই ধরনের যে টার্মসগুলো অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট দেখো, ওয়ান হু অ্যাকোয়ার্স এ ব্যাড নেম, যার একটা বাজে নাম কিন্তু সমাজে প্রচলিত রয়েছে। তো তাহলে কি হবে? তাহলে সঠিক উত্তর হবে নোটোরিয়াস। দেখো অপশন সি নোটোরিয়াস। ইনফেমাস হবে না, কেন? ইনফেমাস মানে বিখ্যাত নয়, ঠিক আছে, কিন্তু নোটোরিয়াস অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ওয়ান হু অ্যাকোয়ার্স এ ব্যাড নেম, যার একটা খারাপ নাম রয়েছে। নেক্সট দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। একদম মিনিংফুল সেন্টেন্সের জন্য একদম উপযুক্ত শব্দ নিয়ে এখানে বসাতে বলা হলো। হি কাম অফ হিজ ওন ড্যাশ, সে তার নিজের ড্যাশে এসেছে। তাহলে কি? সে তার নিজের ইচ্ছায় এসেছে, এটা আমরা বলতে পারি। তো এখানে ভায়োলেশন, ভলিউশন, ভলিউবিলিটি,
ভিউ এর মধ্যে নিজ ইচ্ছা প্রকাশ করা হয় কোন শব্দের মাধ্যমে? ভলিশনের মাধ্যমে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব ডু দিস ইন এ শর্ট টাইম, খুব দ্রুত মানে এই খুব কম সময়ের মধ্যে এটা করো, ইন এ ড্যাশ ম্যানার, মানে দ্রুততার সঙ্গে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা কি হবে? দ্রুততার সঙ্গে কাজটা করতে হবে, যেহেতু টাইম শর্ট তাই দ্রুততার সাথে কাজটা করতে হবে। তাই দ্রুততার সঙ্গে বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি সুইফট। দেখো সুইফট একটা বার্ড, একটা পাখি যে কিনা সব থেকে দ্রুত বেগে চলতে পারে, ঠিক আছে? তো সেই পাখির নাম অনুসারে কিন্তু সুইফট, কিন্তু গাড়িও রয়েছে। তো আমরা এখানে করব উত্তর অপশন বি সুইফট। তো ইন এ সুইফট ম্যানার, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু অনেকবার এসছে এই কোশ্চেনটা। নেক্সট দেখো বলা হলো ডিরেকশন দেওয়া হয়েছে 10 থেকে 11 নম্বর কোশ্চেন্সের জন্য যে এরর ডিটেকশন, অর্থাৎ কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করো, আর যদি ভুল না হয় বা না থাকে সেন্টেন্সে তাহলে তোমরা নো এরর অর্থাৎ নো এররে অর্থাৎ অপশন ডি তে উত্তর করবে। তো এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়তে হয়, অনেক গ্রামার জানতে হয়, অনেক সেন্টেন্স সম্পর্কে প্রপার জ্ঞান থাকা প্রয়োজন হয়। তো আমরা দেখে নিই এই সেন্টেন্সে ভুল কোথায় আছে নাকি ভুল নেই। দ্য সাউন্ড অফ এ গান শট স্ক্যাটার্ড দ্য ফ্লক অফ বার্ডস, নো এরর। অর্থাৎ এই যে যে সেন্টেন্সটা এর মধ্যে ভুল কোথায় এবং যদি না থাকে তাহলে উত্তর করবে নো এরর। এখানে দেখো এখানে যে কোশ্চেনটা আমাদের জায়গায় যে জায়গায় আমাদের পয়েন্ট আউট করা দরকার সেটা হলো এই জায়গাটা, যে স্ক্যাটার্ড দ্য ফ্লক অফ বার্ডস। দ্য ফ্লক অফ বার্ডস এই শব্দটা এইটাকে বলা হয় কি না কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলা হয়। এবার এই কালেকটিভ নাউন পাখিদের দলকে বা একঝাঁক পাখিকে অবশ্যই ফ্লক অফ বার্ডস বলা হয়, অবশ্যই বলা হয়। তাহলে এইখানটাতে ভুল কেন? কারণ যখন কোনো পাখির দল উড়ে বেড়ায়, উড়ে বেড়াচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তখন কিন্তু যদি কোনো পাখি উড়ন্ত অবস্থায় থাকে তখন কিন্তু এই যে এই তোমার ফ্লকের পরিবর্তে ফ্লাইট ব্যবহার করা হয়, ফ্লাইট অফ বার্ডস হয়। সুতরাং এইখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশন সি ফ্লাইট, অর্থাৎ এই জায়গাটায় ভুল, ফ্লকের পরিবর্তে ফ্লাইট হবে। নেক্সট আমরা দেখব 11 নম্বর, এ ট্রেন্ড গ্যাং অফ সেলর্স ওয়াজ এমপ্লয়েড অন শিপ, নো এরর। তো একটা শিপে একদম ট্রেন্ড অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত কিছু গ্যাং অর্থাৎ গ্যাং অফ সেলরকে এমপ্লয়ি করা হয়েছে। তাহলে এইখানটাতে আমরা দেখব এখানেও ভুল কোন জায়গায়, সেই কালেকটিভ নাউনেই ভুল। কালেকটিভ নাউনে ভুল, গ্যাং অফ সেলর্স, এটাকে গ্যাং অফ, গ্যাং কাদের ক্ষেত্রে বসানো হয়? গ্যাং বসানো হয় থিপসের ক্ষেত্রে অর্থাৎ চোরেদের ক্ষেত্রে, রোবার্স এদের ক্ষেত্রে, কিন্তু সেলরদের ক্ষেত্রে কখনোই কিন্তু গ্যাং বসানো হয় না। সেলরদের ক্ষেত্রে কি বসানো হয়? এখানে বসানো হয় ক্রিউ, ক্রিউ অফ সেলর্স। তাহলে এই জায়গাটায় আমাদের ভুল, অর্থাৎ এর পোরশনটা আমাদের ভুল আছে। তো সঠিক উত্তর অপশন এ। নেক্সট আমরা দেখব ফাইন্ড আউট দ্য সুইটেবল মিনিং অফ দ্য গিভেন সিনোনিম। সমার্থক শব্দ সিনোনিম বের করতে বলা হলো কার? ইন্ডিক্ট। এই ইন্ডিক্টের মানেটা কি? ইন্ডিক্টের মানে হচ্ছে বাংলা মানেটা যদি আমরা দেখি তাহলে দেখব অভিযুক্ত, কি না অভিযুক্ত। তো এই অভিযুক্তর যে ইংলিশ টার্মোলজি ভালো করে দেখবে, এখানে খুব সুন্দরভাবে তোমরা শুনে থাকবে পরিচিত একটা নাম বা শব্দ, সেটা হচ্ছে অ্যাকিউজ। তো এইগুলো তোমরা পড়বে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। রিটেইন, এই রিটেইন মানে কি? রিটেইন মানে হচ্ছে রাখা, রিটেইন মানে হচ্ছে রাখা, রেখে দেওয়া। তাহলে এই রিটেইন অর্থাৎ রাখা এর যে অ্যান্টোনিম সেটা কি হবে? সেটা হবে রিনাউন্স। কেন না এই রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া, ত্যাগ করা। আশা করি বুঝতে পেরেছো, রাখা আর ত্যাগ করা বিপরীত শব্দ, তাই সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো
ফাইন্ড আউট দ্য সুইটেবল অল্টারনেটিভ টু দ্য গিভেন ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, অর্থাৎ এখানেও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথাই কিন্তু ইনডিরেক্টলি বলা হলো। দ্যাট হুইচ ক্যান বি ক্যারিড, যেটাকে বহন করা যায় তাকে কি বলা হয়, তাকে বলা হয় খুব পরিচিত শব্দ পোর্টেবল। কি না, পোর্টেবল। দেখো পোর্টেবল কোথায় আছে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এই শব্দগুলো থেকে যে একটা বাছাই করে নিয়ে শূন্যস্থানে পূরণ করতে বলা হলো। দ্য কাস্টম অফিসার্স ড্যাশ গোল্ড ওর্থ 1 crore ফ্রম দ্য স্মাগলার্স, স্মাগলারদের কাছ থেকে কাস্টম অফিসাররা কি করেছে, বাজেয়াপ্ত করেছে 1 কোটি টাকার সোনা। 1 কোটি টাকার সোনাকে কাস্টম অফিসাররা কি করেছে না, স্মাগলারদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে। তাহলে বাজেয়াপ্ত করা ইংলিশটা কি, বাজেয়াপ্ত করার ইংলিশ হচ্ছে কনফিসকেটেড, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো ফাইন্ড আউট দ্য সুইটেবল মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, ইডিয়ম এবং ফ্রেজটাকে খুব ভালো করে দেখতে হয়। দেখো ডু নট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, আগুনে তেল দিও না, অর্থাৎ যেটা জ্বলছে তাতে এমন কিছু দিও না যাতে আরো বেশি করে জ্বলে ওঠে, ব্যাপারটা এরকম। তার মানে কি, প্রবলেমটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ কি অ্যাগ্রেভেট ট্রাভেল, অর্থাৎ সমস্যাকে বাড়িয়ে দেওয়া। নেক্সট দেখো 17 থেকে 18 নম্বর কোশ্চেনের রংলি স্পেলড, অর্থাৎ বানান ভুল কোথায় আছে সেটা খুঁজে বের করতে বলা হলো। ডিক্লারেশন বানান ঠিক আছে, ডিক্লারেশন একদম ঠিক আছে। রেসপেক্টিভ বানান ঠিক আছে। প্রভিশন ঠিক আছে। কমিউনিটি বানান একদমই ঠিক নেই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কমিউনিটি বানান কি, অর্থাৎ স্পেলিংটা কি হবে, COMMUNITY, কমিউনিটি। ওকে, খেয়াল রাখবে বানানটা। নেক্সট এটাও কিন্তু কোথায় ভুল আছে, কোন শব্দটা খুঁজে বের করতে বললো। সায়েন্টিস্ট বানান ঠিক আছে, একদম ঠিক আছে। অ্যাসেম্বলি বানান ভুল, ঠিক নেই। নিউমেরাস এটাও ঠিক আছে, অবশ্যই ঠিক। ম্যানেজমেন্ট এটাও ঠিক আছে। তাহলে ভুল যে অ্যাসেম্বলি বানানটা, এর সঠিক বানানটা কি হবে, বানানটা হবে ASSEMBLY, অ্যাসেম্বলি। নেক্সট দেখো তোমরা যারা কলকাতা হাইকোর্টের LDA পোস্টের জন্য সিলেক্টেড হবে ফাইনালি, তোমরা দেখতে পাবে যে হাইকোর্টের একদম সম্মুখেই একদম পাশাপাশি কিন্তু এই অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ বিধানসভা কিন্তু তোমরা দেখতে পারবে, একদম হাইকোর্টের সাথেই কিন্তু বিধানসভাটা রয়েছে। তো হাইকোর্ট থেকে বিধানসভা দেখা যায়, তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। অনেকেই কিন্তু এই বিধানসভার পাশ দিয়ে হেঁটেও চলে যেতে পারবে, অর্থাৎ রাস্তা দিয়ে তোমরা হাঁটার সময়ও দেখতে পাবে এই অ্যাসেম্বলিটা। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ সুইটেবল ফ্রেজাল ভার্ব যেটা, সেটা দিয়েই কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে। হি ড্যাশ অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে এমন ভাবে কন্টিনিউ করে যাচ্ছে কাজ বা চালিয়ে যাচ্ছে যে এমন কোনো ঘটনাই যেন ঘটেনি, এরকম পরিস্থিতি। তার মানে কি বোঝাতে চাইছে যে সে একটা কাজকে কন্টিনিউ করে যাচ্ছে, অর্থাৎ হি ক্যারিড অন, সে চালিয়ে যাচ্ছে অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, এমন ভাবে চলছে, এমন ভাবে করছে যেন কিছু ঘটেইনি। সো অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো ডিরেকশন 20 থেকে 22 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপজিশন, প্রিপজিশনের সঠিক ব্যবহারটা তোমাকে জানতে হবে। এই কোশ্চেনের মাধ্যমে আমরা তার প্রয়োগ দেখব। মাই ব্রাদার ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, আমার ভাই অঙ্কে ভালো অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ অপশন এ নয়, অপশন বি সঠিক উত্তর। এ নয় কেন বিস্তারিত এখন বলছি না, কারণ আমাদের প্র্যাকটিস পর্ব চলছে। নেক্সট দেখো হলো আওয়ার অ্যানসেস্টরস হ্যাড ইমেন্স ডিফিকাল্টি, আমাদের পূর্বপুরুষদের ভীষণ রকমের অসুবিধা ছিল, সমস্যা ছিল কি করতে, ড্যাশ প্রকিউরিং বুকস, বই পেতে, বই সংগ্রহ করতে, বই আহরণ করতে ভীষণ সমস্যা হতো আমাদের অ্যানসেস্টরদের। তাহলে
এই যে ডিফিকাল্টি কি, তারপরে কি বসবে, ডিফিকাল্টির পরে বসবে কি না ইন, ইন প্রকিউরিং, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর, বুকস আর এ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস। এটা কি, এটা নাউন, নাউনের আগে কি বসবে, নাউনের আগে প্রিপোজিশন বসবে। কোন প্রিপোজিশন আমরা দেখবো এবার, সোর্স অফ, সোর্স অফ হ্যাপিনেস। নেক্সট, তাহলে এইটা আমাদের উত্তর কি হলো, 22 এর উত্তর হলো অপশন এ। নেক্সট আমরা দেখব যে 23 থেকে 25 নম্বরের মধ্যে যে ডিরেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সুইটেবল প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস সেন্স অ্যাক্টিভ ভয়েস এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যে কোনোটাতে কনভার্ট করতে হতে পারে। সো ওয়াজ হার ডিউটি ডান বাই হার, ওয়াজ হার ডিউটি ডান বাই হার। দেখো এটা কি আছে, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে আনতে হবে। অ্যাক্টিভ ফর্মে আনতে গেলে আমাদের সিম্পল পাস্টে আনতে হবে। সিম্পল পাস্টে তোমরা নিয়ম অনেকেই জেনে থাকবে, হয়তো তোমরা প্রত্যেকেই জানো সেটা। তাহলে ডিড দিয়ে শুরু হবে, ডিড শি ডু হার ডিউটি, ডিড শি ডু হার ডিউটি, সঠিক উত্তর অপশন সি। নেক্সট দেখো, শি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল, সেন্স দ্য ভয়েস, ভয়েস সেন্স করতে বলা হলো। তাহলে কি হবে, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আই, দেখো প্রত্যেকটাতেই আই আছে। তার কি হবে, কে সাহায্য করেছিল, শি সাহায্য করেছিল। আর শি যদি থাকে তাহলে হার হয়ে যায়, আর হার অবজেক্ট হিসাবে প্রত্যেকটাতেই আছে। তাহলে কিভাবে করব, এই হেল্প এটা দেখে, অর্থাৎ আই এবং সিম্পল পাস্ট আই ওয়াজ, তাহলে আই ওয়াজ কোথায় আছে, সিম্পল পাস্ট যদি হয় তাহলে দেখো এখানে আছে আই ওয়াজ। বেশি নিয়মের বেশি দূর যেতে হলো না, আমরা জাস্ট একটা দুটো স্টেপ পার করেই কিন্তু উত্তর করে ফেলতে পারলাম। আই ওয়াজ হেল্পড বাই হার, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন সি। নেক্সট দেখো, টম ইজ বিল্ডিং এ হাউস, টম একটা বাড়ি তৈরি করছে। তাহলে এ হাউস অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে। এ হাউস সাবজেক্ট কি হবে, এরপরে ইজ হবে, ইজ আছে, ইজ এ হাউস ইজ কোথায় আছে, অপশন ডি তে। দেখো তাহলে কত সহজে আমরা বেশি নিয়ম না জেনেও কিন্তু এই সলভগুলো আমরা করতে পারি বা পারবো। তো এই ধরনের প্রশ্ন আসতেই পারে, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, বন্ধুদের মধ্যে শেয়ার করো যত সম্ভব, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আজকের এই ইংলিশ ক্লাসে তোমরা অবশ্যই কিছু না কিছু নতুন জানলে শিখলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের পরীক্ষা আসন্ন, বেশি সময় নষ্ট করব না, তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও।